গুড মর্নিং বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি অনেক দিন বাজে আজকে ভিডিও বানাচ্ছি, আর আজ থেকে ভাবছি রেগুলারই ভিডিও বানাবো। তো সকাল সকাল পরের জন্য টিফিন বানাচ্ছি। আজকে ও ম্যাগি খেয়ে যাবে, তাই ম্যাগি বানাচ্ছি। আর ম্যাগি হতে তো বেশি টাইম লাগবে না। তো ওকে খাইয়ে দিয়ে আমি কী কাজ করি সারাদিন, মেয়েকে নিয়ে বাড়িতে কীভাবে থাকি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ম্যাগির রেসিপিটা কিন্তু আমার বরেরই, মানে অল্প একটু তেলের মধ্যে ম্যাগিটাকে ফ্রাই করে তুলে রেখে তারপর পেঁয়াজ, ডিম ভাজা সব কিছু দিয়ে মশলাটা দিয়ে তারপরে ম্যাগিগুলোকে ছেড়ে দিয়ে একটুখানি জল দিয়ে দিলেই একটু বেশ যখন একটু শুকিয়ে আসবে তখন নামিয়ে নিলে ম্যাগিটা রেডি। এই দেখো ম্যাগিটা হয়ে গেছে। এটা খেতে সত্যি বলছি বন্ধু অনেকটা আলাদা লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো। আর এখন বরকে ম্যাগিটা দিয়ে দিই, তারপর আমি একটু চা খাবো। তো ও অ্যাকচুয়ালি ও না ভাত খায় সকালে, তো আজকে ভাত দেবো না, কেননা আজকে আমাদের দুপুরে হবে চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু কখনো রুটিটা ভালো লাগবে না, ভাতটাই ভালো লাগবে। দুপুরেও রুটি খায়। তো এখন ফ্রিজ থেকে সবার আগে মাছটাকে বের করে জলে ভিজিয়ে রাখতে হবে, কেননা পুরো মাছটা বরফ জমে গেছে। এটা তো হবেই, তাই না? ফ্রিজে রাখলে এরকম তো হবেই। তো এখন এটা যেহেতু হাজব্যান্ডের মানে খাওয়া হয়ে গেছে বা খাচ্ছে, আর আমি একটু নিশ্চিন্ত হলাম। মানে সকাল থেকে না ওকে যতক্ষণ না খেতে দিচ্ছি, আমি মানে নিজে একটু চাও খেতে পারি না, একটু জলও খেতে পারি না। কখন ওকে তাড়াতাড়ি টাইমলি সব কিছু করে দেবো, তারপর নিশ্চিন্তে এক কাপ চা নিয়ে তারপরে বসে পড়বো। তো যাক, মাছটা জলে ভিজিয়ে রাখলাম, আর এক কাপ চা নিয়ে বসেছি। আমার মেয়ে দেখি বিছানা থেকে নেমে চলে এসেছে আমার কোলে। রোজ ঘুম থেকে উঠে একটু কোলে বসবে, আদর খাবে, তারপর ও সব কিছু মানে তারপরে শান্তি ওর। তো ওকে একটু আদর করছি আর চা খাচ্ছি, আর এদিকে হাজব্যান্ডও চলে যাচ্ছে, তাও বেরিয়ে যাক। আর এখন মানে একদিকে রান্না করি, একটু একটু করে মেয়ের সঙ্গে খেলাধুলা করি, এইভাবেই দিনগুলো কাটছে। আগে তো আর এরকম ছিল না দিনটা, আগে ছিল একদম অন্যরকম। মা ছিল বাড়িতে, মা পাপাকে খেয়াল রাখতো, আমি রান্না করতাম, আমার এদিকে আসতেই হতো না, খেয়ালই রাখতে হতো না। কি নিচ্ছি আমি গেটে তালা দিয়ে নিই। কোথায় আছে? যাই হোক, ভগবান এখন আমাদেরকে অন্যরকম একটা পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে পাপার ভাত হয়ে গেল, আলুটা ভাজা হচ্ছে, আর মাছগুলো ভেজে রেখেছি, আর মশলাটাও এখন রেডি করে ফেলেছি। আর এখন এসেছি মেয়েকে দেখতে, মেয়ে কি করছে। কি পেন পড়ে গেছে? পেনটা আমি দিচ্ছি, তুলে দিচ্ছি। এই নাও, না লেখো 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 লেখো, কি লিখছো? লেখো, স্ট্যান্ডিং লাইনটা লেখো। স্ট্যান্ডিং লাইনটা তোমাকে আমি শেখালাম না? স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন, হ্যাঁ। তারপরে দেখি, হ্যাঁ গুড, হচ্ছে বাবা, হচ্ছে বাবা, খুব ভালো হচ্ছে বাবা, আমি খুব খুশি শোনা। তারপরে লাইনে করো, এখানে করো স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন, হ্যাঁ গুড। আরেকটা স্ট্যান্ডিং লাইন, গুড গুড, হচ্ছে হচ্ছে, তুমি পারবে পারবে বাবা, হচ্ছে। এই দেখো বন্ধুরা, খুবই হালকা কিন্তু ও যে করেছে। হ্যাঁ, এইটুকুনো একটা মেয়ে, ওর তো এখনও হাতের জোর সেভাবে হয়নি। আমি বাচ্চাটাকে পড়াতাম, আমি জানি, কিন্তু ও পারবে। হ্যাঁ বাবা, আমার সোনা বেবি, আমার সোনা বেবি। সোনা সোনা, বেশিটা খেয়ে নাও, খেয়ে নাও, বেশি খেয়ে নাও। তোমার জন্য ভাত হয়ে গেছে, মাম ভাজা হয়ে গেছে, এখন শুধু একটু ডাল সেদ্ধ করবো, তুমি ডাল সেদ্ধ দিয়ে মাম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে। স্ট্যান্ডিং লাইন, সোনা স্লিপিং লাইনটা করতে পারবে? তুমি এটা কী করলে, কী লিখলে? এটা তো সরেও হয়ে গেল, তুমি তো সরেও জানো নাকি? আচ্ছা বাবা, এ করো তো, এ করো তো। ও অ্যাপেল করছো? ও অ্যাপেল করলে, আচ্ছা আচ্ছা, আমি একটু রান্না করে আসি, তারপরে আবার তোমার সঙ্গে খেলবো। হ্যাঁ আমার সোনা মা। এখন আবার চলে এসেছি রান্নাঘরে। চিংড়ি মাছটা মোটামুটি অনেকটাই মশলা কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দিতে হবে দুধ। অ্যাকচুয়ালি এটার মধ্যে নারকেলের দুধ দিলেই বেশি ভালো হয়। নারকেলের দুধ না থাকে গরুর দুধ, নয়তো বা গুঁড়ো পাউডার যে সেইটা লিকুইড করে দিলেও হয়ে যায়। তো আমার কাছে বেশ ভালো ঘন গরুর দুধ ছিল, সেটা দিয়ে আমি করলাম। আর রান্না তো হয়ে গেছে, জ্যোৎস্নাও কাজ করে চলে গেছে, আর আমার মা এসেছে, মার সঙ্গে আমার মেয়ে শুয়ে আছে। রোজই এরকম হয়, মা যখনই আসে এরকম হয়। আর আমার তো অবস্থা খুব খারাপ, ঘেমে একেবারে অবস্থা ক্লান্ত। যাই হোক বন্ধুরা, এখন স্নান করতে হবে, পুরো ফ্রেশ হতে হবে। আর পুজো তো এখন দুদিন নেই, অমাবস্যা যেহেতু চলছে। আর আমার মেয়ে বলছে ওকে ক্যামেরা করো, ওকে ক্যামেরাতে দেখাতে হবে। দেখছো খুব দুষ্টুমি করছে। আর একটা রান্না আমার এখনও বাকি আছে, মানে
ডাল আর মাছটা তো হয়ে গেছে, আর দুটো দেখো আমার নষ্ট হয়ে গেল আজকে জাল করতে গিয়ে, একটু দেরি হয়ে গেছে জালটা করতে। এই উচ্ছে ভাজাটা বাকি ছিল, উচ্ছে ভাজা, ডাল আর হচ্ছে চিংড়ি মাছ, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, বিকেলে আসছে বার্থডে ব্লগ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।